নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আবার ফিরে চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আজকে আমি উপোস রেখেছি আর ঘরের ঠাকুরকে সকাল সকাল পুজো করে নিয়েছি। অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম, যে এরকম উঠি ভোর 6টার সময়। এই কদিন আমি একটু দেরি করে উঠছি, কারণ মাম্পি অফিস যাচ্ছে না, সেই কারণে একটু দেরি হচ্ছে উঠতে। 7টার সময় উঠছি, কিন্তু আজকে উঠেছি 5:30 পৌনে 6টার সময়। তো উঠে ঘরে সমস্ত কাজকর্ম করে তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে গেছে, আর আমি ঘরে ঠাকুরকে পুজো করে নিয়ে আর এই সব পুজো সব কিছু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে তারপরে মাম্পি চলে আসলো অফিস থেকে। মাম্পিকে বললাম যে মাম্পি, এবার যা স্নানটা সেরে তারপরে যাব গঙ্গাঘাটে জল ঢালতে, শিব মন্দিরে। তো এদিকে আমাদের পোকাবাবু দেখো টান টান হয়ে ঘুমোচ্ছে। সকালবেলার দিকটাই ওর যত ঘুম, আর সারা রাত জেগে থেকে। এদিকে বন্ধুরা, জলের মধ্যে সমস্ত সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি। ঘি, মধু, দই, সিদ্ধি, তারপরে অনেক অশ্বগন্ধা, গঙ্গা জল, দুধ সব কিছু মিশিয়ে নিয়ে এখানে মিষ্টি আছে, মিষ্টি নিয়ে যাবো। ফল 3 রকম আছে, কলা, কলা না, আম, বেল আর পেয়ারা, আর তার সাথে ফুল টুল যা যা লাগে সবই গুছিয়ে নিয়েছি। নিয়ে এইদিকে মাম্পিকে বললাম, তুই ঘরের ঠাকুরকে আগে জল ঢেলে নে, তারপরে আমরা যাব মন্দিরে। তো মাম্পি ঘরের ঠাকুরকে জল ঢেলে নিয়ে তারপরে দেখো আমি এখানে রেডি হয়ে হাতে সমস্ত সব কিছু গুছিয়ে নিয়েছি। নিয়ে মা মেয়ে মিলে চলে যাবো সোজা মন্দিরে জল ঢালতে। আর আজকে কিন্তু ভালোই ভিড় হয়েছে গঙ্গাঘাটে, এমন কিছু খারাপ ভিড় হয়নি। প্রথম সোমবার তো কী হয়েছে, ভিড় ভালোই হয়েছে, কিন্তু গঙ্গাঘাটের বেশি ভিডিও করতে পারলাম না। গঙ্গাঘাটে অনেকে স্নান করে জামা কাপড় চেঞ্জ করছে, সেই কারণের জন্য বেশি ভিডিও করতে পারিনি বন্ধুরা। তো যতটা আমি করতে পেরেছি তোমাদের শেয়ার করছি। তো গঙ্গাঘাটে এসে শিব মন্দিরে মাম্পি শিব ঠাকুরের মাথায় জল ঢাকলো সমস্ত নিয়ম করে, আর তারপরে ওকে বললাম প্রণাম কর, প্রণাম করে তারপর তুই সরে আয়, তারপরে আমি পুজো করছি। মন্দিরের ভেতরে ফাঁকা ফাঁকা ছিল, তার জন্য ভিডিওটা করতে পেরেছিলাম। তো এখানে আমিও এবার জল ঢেলে নিচ্ছি। আর এবারে তোমাদের দাদাভাই করতে পারলো না শ্রাবণ মাসের সোমবারটা, কারণ ওর আজকে কাজে পড়ে গেছিলো। তো অনেক সকালে কাজে বেরিয়ে গেছে, 7টার মধ্যে, 7টা না 7:30টার মধ্যে কাজে বেরিয়ে গেছে। তো আমি আর মাম্পি দুজনে মিলেমিশে এখানে পুজো তো করে গেলাম। দেখা যাক, যদি লাস্টের সোমবারটা করবো তখন তোমাদের দাদাভাই করবে। আর আজকে দুপুরের খাওয়া হচ্ছে আমাদের সাবু, কলা, এর মধ্যে আছে চিনি, আর না সন্দেশ, না মিষ্টি, না আর দই, কিছু না। কলা সাবু ভিজিয়েছিলাম, এটাই খাবো, মানে সরি কলা ভিজিয়েছি বলছি, সাবু ভিজিয়েছিলাম, কলা দিয়ে মেখে টেকে এই দিয়ে মা মেয়ে খাবো। তো মাম্পিকে এই বাটিটার মধ্যে দিয়েছি। ওর আবার একটু সুন্দর বাটি, একটু রং চং হলে তাহলে ওর খাওয়াটা ওর মনের মতন হয়। তো যাই হোক, খাবার খায় না, জিনিসপত্র খায়। দেখো না তোমরা, ওর যে কোনো খাবার দাবারে সব কিছু সুন্দর করে গার্নিশ করে ছবি টবি পোস্ট করে। তো এই বাটিটার মধ্যে ওকে সাবু মাখা দিয়েছি, ও এটার মধ্যে খাবে, আর আমি বাটিতে নিয়ে নিয়েছি, সেটা তোমরা দেখলেই। তো দুজনে মা মেয়ে মিলে এখন সাবু মাখা খাবো। আর ওকে দেখে মনে হচ্ছে যে কত দিনের অসুস্থ মানুষ, ও আজকে মানে পুজো করেছে। তার মধ্যে আসল কথা, জিমের থেকে এসেছে, জিম করে এসে খায় দায়, সে কিছু খেতে পারেনি। আর ওর মুখ দেখলে আমাদের কি হাসি পাচ্ছে, কি বলবো, মনে হচ্ছে মানে 3 মাস ধরে মনে খায়নি, এত মানে শরীরটা ওর খারাপ লাগছে। আসল কথা, জিম করে এসে প্রত্যেক দিন খায়, আজকে জিম করে এসে কিছু খায়নি। দেখো মুখের আব্বা কেমন মুখের আটবাট করছে। তো যাকে বন্ধুরা, ও খাচ্ছে খাক, ওকে ভিডিও করতে পারছি না, ভিডিও করলে ক্যাঁ ক্যাঁ করছে, সবসময় মুখ ঝামটা দেয় আমাকে। তো যাকে বন্ধুরা, আমি তো খাওয়া দাওয়া করছি সাবু মাখা কলা দিয়ে। আমার তো ভালোই লাগছে, আমি তো এনার্জি ফুল নিয়েই থাকি সবসময়, যেহেতু আমি কাজ করি, আমার উপোস করলে কোনো কষ্ট হয় না। তো বন্ধুরা, পোকোকেও আমি বলছিলাম খাবি। তো যাকে বন্ধুরা, ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও। তো টাটা, বাই বাই, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।